নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি মাত্র 2 মিনিটের মধ্যে ওম বিড়লা স্পিকার লোকসভার, তাকে কিন্তু উঠে চলে যেতে হলো এবং সংসদে ওম বিড়লাকে যেভাবে একদম প্রতিদিন ভয় পেতে দেখছি আমরা, তাতে কিন্তু বোঝাই যাচ্ছে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার সম্পূর্ণ বিষয়টাকে ট্যাকেল করার মতো অবস্থায় নেই। বিভিন্ন ইস্যু ছিল এই সংসদ সেশন শুরু হওয়ার আগে, রাম মন্দিরের ইস্যু ছিল কিংবা অন্যান্য বিভিন্ন ইস্যু ছিল সারা দেশ জুড়ে, যেগুলো নিয়ে বিরোধীরা এক কাট্টা হচ্ছিল। কিন্তু এই মুহূর্তে 20শে জুলাই এর ঘটনাটা, যেদিন সংসদ শুরু হলো সেদিনের ঘটনাটা সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে এবং বিরোধীরা যেভাবে এক কাট্টা হয়ে আন্দোলন করছে, তার মুখে দাঁড়িয়ে ওম বিড়লা স্পিকার তিনি সংসদ চালাতে সমর্থ হচ্ছেন না। এর থেকে চরম বাস্তব আর কিছু নেই। প্রত্যেক দিনের একই ছবি আমরা দেখছি, সেটা 20শে জুলাই হতে পারে, 21শে জুলাই হতে পারে, 22শে জুলাই এবং আজকে 23শে জুলাই। প্রতিদিন 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে সংসদে আসছেন ওম বিড়লা এবং ছেড়ে চলে যাচ্ছেন। সেই ছবিটা আজকেও ধরা পড়েছে, সেটা দেখাবো আপনাদের। কিন্তু তার আগে জানাবো যে নিট পেপার তদন্ত হবে এবং সেটা কেন লিক হচ্ছে সেটাকে নিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্ত হবে, বিচার হবে তার। এই ধরনের বক্তব্য রাখতে শেষ পর্যন্ত বাধ্য হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি যে কথাটা বললেন অবশ্যই গুরুত্বপূর্ণ। তিনি বললেন যে আমরা ফাস্ট ট্র্যাক কোর্টে এই মুহূর্তে তদন্ত শুরু করব। আচ্ছা, এতদিন ধরে সেই তদন্তটা হয়নি কেন, কিংবা এই ধরনের কোনো কথা দেশের প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনতে পেলাম না কেন? এখন আন্দোলন হাতের বাইরে বেরিয়ে গেছে বলেই কি এই ধরনের কথা, নাকি অন্য একটা বিষয় সম্পূর্ণ, যেটা অনেকেই বলছেন যে 20 তারিখের যে আন্দোলনের উপর লাঠিচার্জ করলো পুলিশ এবং সেটাকে নিয়ে সারা দেশ যেভাবে গর্জে উঠেছে, সেইটাকে কোথাও গিয়ে ইগনোর করার জন্য, সেই বিষয়টাকে মানুষের মন থেকে মুছিয়ে দেওয়ার জন্য এই তো দেশের প্রধানমন্ত্রী কত কঠিন ব্যাপারটা ব্যবস্থা নিয়েছে। দেশের প্রধানমন্ত্রী বলছে নিট পেপার লিক ইস্যু নিয়ে তদন্ত হবে, এই বিষয়টা ইনজেক্ট করার জন্য দেশের প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখলেন। কিন্তু মূল যে জায়গাটা, যে দেশের প্রধানমন্ত্রী পুলিশ অর্থাৎ অমিত শাহের পুলিশ, দিল্লি পুলিশ, তারা কেন লাঠিচার্জ করলো নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর, এই বিষয়টা তো সবচেয়ে আগে এই মুহূর্তে প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে। এবং দেশের প্রধানমন্ত্রী কি বললেন, সংসদের কি অবস্থা হলো, সমস্তটা আপনাদের বলবো। রাহুল গান্ধী তার পাল্টা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে, ককরোচ জনতা পার্টির সঙ্গে সঙ্গে তার পাল্টা উত্তর দিয়েছে। সমস্তটা দেখার আগে অবশ্যই আপনারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই শেষ অবধি দেখুন এই ভিডিও। আপনাদের জানাই ওম বিড়লা সংসদে এলেন এবং সংসদে এসে 2 মিনিটের মধ্যে ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, তার কারণ বিরোধীদের আন্দোলনের সামনে দাঁড়াতে পারলেন না তিনি। আগে সেই ভিডিওটা আপনারা দেখুন 2 মিনিটে, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যা। কাইন্ডলি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইম্পোর্টস আপনাদের দেব এই ভিডিওতে। प्रश्नकाल श्री विद्युत वरण महतो जी। धन्यवाद सभापति महोदय। तारांकित प्रश्न 61 सर, विद्युत वरण जो किसी को नहीं बोलने दूंगा प्रश्नकाल के अंदर। प्रश्नकाल के अंदर प्रश्नकाल ही चलेगा। आप अगर प्रश्नकाल नहीं चलाना चाहते, प्रश्नकाल माननीय सदस्यों का सबसे महत्वपूर्ण समय होता है, जवाबदेह का होता है। मैंने कल भी प्रयास किया, आप भी प्रयास कर रहा हूं कि सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है। आप प्रश्नकाल के बाद आइए, जिस नियमों के तहत भी आप चर्चा करना चाहते हैं, सब दलों के साथ बैठकर हम चर्चा करने के लिए सरकार से भी बात करेंगे, सरकार भी चर्चा करने को तैयार है। इसलिए आप चर्चा करें। प्रश्नकाल में किसी का वक्तव्य नहीं होगा। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, प्रश्नकाल नहीं करना चाहते, सदन नहीं चलाना चाहते, मैं बैठ जाता हूं। मैं आप मुद्दों पर चर्चा नहीं करना चाहते, मैं सभी माननीय सदस्यों से, सत्ता पक्ष और प्रतिपक्ष के माननीय सदस्यों से आग्रह करता हूं कि वो प्रश्नकाल के बाद आए, चर्चा करें। नियमों के तहत मैं इस विषय पर चर्चा करने की अनुमति दूंगा। सदन की कार्रवाई
आज 12 बजे तक के लिए स्थगित की जाती है। নরেন্দ্র মোদী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছেন। তিনি বলছেন আমরা পেপার লিক হওয়ার সাথে জড়িতদের জন্য দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য ফাস্ট ট্র্যাক আদালতে বিষয়টা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি এবং সম্পূর্ণটা ফাস্ট ট্র্যাক আদালতে হবে। এখন তিনি বলছেন এতদিন পরবর্তীতে, তার পরবর্তীতে তিনি বলছেন আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কর্মকর্তাদের এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি। এটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার একটি ধাপ। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগটি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যারা আমাদের যুবকদের ভবিষ্যতের জন্য ক্ষতি করার চেষ্টা করছে তাদের কোনো ব্যক্তিকে ক্ষমা করা হবে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এতদিন পরে কেন, আর তার থেকেও বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা সবাই প্রশ্ন তুলছেন যে 20 জুলাইয়ের আন্দোলনের উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করলো সেটাকে নিয়ে নরেন্দ্র মোদী কি বলছেন, সেটাকে নিয়ে অমিত শাহ কি বলছেন। যেভাবে নিরস্ত্র ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রী তাদের পুলিশ ডিটেইন করে নিয়ে গেল এবং তার সঙ্গে হসপিটালাইজড হলো বহু ছাত্রছাত্রী, কারোর মাথা ফেটে গিয়েছে, কারোর নাক ফেটে গিয়েছে, কারোর পা ভেঙে গিয়েছে, সেরকম ছবিগুলো উঠে আসছে। তার পরবর্তীতে এতদিন পর 20 জুলাইয়ের পর 23 জুলাই দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম তিনি এই সামগ্রিক নিট পেপার ইস্যুটা নিয়ে একদম এনডিএ এর মিলন উৎসব ছিল একটা, সেখানে বক্তব্য রেখেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই জিনিসগুলোকে এতটাই গুরুত্বহীন এতদিন পর যা কিছু বলা যায় নাকি কোথাও গিয়ে একদম সম্পূর্ণ মানুষের মাথা ঘোরানোর চেষ্টা, মানুষ যাতে 20 জুলাইয়ের ভিজুয়াল গুলো ভুলে যায়, গতকাল রাতে যন্তর মন্তরে যেভাবে লাঠিচার্জ হয়েছে সেই ভিজুয়াল গুলো ভুলে যায়, সেই চেষ্টা অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই একদম সরাসরি রাহুল গান্ধী এটার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। কিন্তু তার আগে কক্রোচ জনতা পার্টির সঙ্গে সঙ্গে বক্তব্য রেখেছে ধর্মেন্দ্র প্রধান মাস্ট রিজাইন। নরেন্দ্র মোদী যা বলছেন কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতেই হবে, তার কোনো অন্যথা তারা কেউ মেনে নেবেন না। এবং সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী সামনে উঠে আসেন এবং তিনি বলেন মিস্টার মোদী আপনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের যুবকদের ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। গতকালই তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং প্রেস কনফারেন্স করে তিনি তথ্য দিয়ে বলেন গত 10 বছরে 152 খানা পেপার লিক হয়েছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 7.5 কোটি পরিবার, 7.5 কোটি ছাত্রছাত্রীদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে গত 10 বছরে। এবং তার সঙ্গে তিনি বলছেন আপনি আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট করতে এবং ধ্বংস করতে এসেছেন এবং তার জন্য দায়ী প্রতিটি ব্যক্তিকে আপনি রক্ষা করছেন। আবারও 3টে যে দাবি রাহুল গান্ধী গতকাল প্রেস কনফারেন্সে একদম জানিয়েছিলেন, সেই 3টে দাবি একদম সরাসরি তিনি বলছেন ছাত্রদের দাবি স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন, ছাত্রদের কাছে ক্ষমা চান, যারা তাদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, অর্থাৎ দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এবং তার সঙ্গে তিনি শেষ করছেন মোদীজি আপনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের যুবকদের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। এবং গতকাল সারা রাত ধরে যে ধরনের আমরা দেখতে পেয়েছি আবারও আন্দোলনের আজ উত্তপ্ত হয়েছে, সেখানে যে স্লোগান গুলো বেরিয়ে এসেছে সেগুলো খুব অদ্ভুত নতুন একটা স্লোগান যে জব জব মোদি ডরতা হ্যায় পুলিশ কো আগে করতা হ্যায়, জব জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলমান কাটতা হ্যায়। এই ধরনের স্লোগান কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। ইনকলাব জিন্দাবাদ সেই স্লোগান তো আছেই তাদের মুখে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সংসদে কোনো মতেই সংসদে ওম বিড়লা বসতে পারছেন না, সংসদে এনডিএ সাংসদরা থাকতে পারছেন না, তারা চোখ মুখে কুলু পেটেছেন। নরেন্দ্র মোদীকে বয়ান দিতে হচ্ছে যে নিট পেপার লিক ইস্যুটা নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত আমরা করার সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে একদম সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের পক্ষ থেকে এখনো অনড় দাবি তাদের কিন্তু জানানো হচ্ছে যে সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত ফাস্টিং এ রয়েছেন, তো সেই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা করতে হবে। এবং গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে কোনোভাবেই কিন্তু সংসদের বাইরেও এনডিএ সাংসদদের মুখোমুখি হয়ে ইন্ডিয়া অ্যালায়েন্স যেভাবে আন্দোলন করছে তাতে এনডিএ সাংসদরা রীতিমতন কিন্তু মুখ লোকাচ্ছেন। আজকেও সকালবেলা সেই ছবি বেরিয়ে এসেছে, রাহুল গান্ধীর নেতৃত্বে, মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে সবাই একত্রিত হয়েছিলেন, যে কোনো পার্টির সাংসদরা একত্রিত হয়েছিলেন এবং বিরোধীরা যতই তাদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে 20 জন এনসিপিআই তে 6 জন শিবসেনা ছেড়ে সিন্ডিকেটে যুক্ত হয়েছেন, কিন্তু কোনোভাবেই বিরোধীদের যে দমানো যাচ্ছে না সেই ছবিটা আবারও কিন্তু প্রতিষ্ঠিত। অর্থাৎ কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সরকার এই মুহূর্তে বেশ খানিকটা চাপে রয়েছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটি এপিসোড আপনারা ছড়িয়ে দিন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।